আগের দুটো ক্লাসে আমরা পোর্টরাজ গল্পটি সম্পর্কে আলোচনা করতে শুরু করেছিলাম। আজকে তার শেষ অংশটি নিয়ে আলোচনা করব। চলো এবার লাইন ধরে ধরে আলোচনা করা যাক। আমরা আগের দিন দেখেছিলাম যে পোর্টরাজের স্ত্রীকে গ্রামের লোকেরা বোঝাচ্ছে যে তার বড় ছেলে যেন পোর্টরাজ হয়। তো সেখানে তখন তার স্ত্রী বলছে যে শুধু গ্রামের লোকের কথা ভাবলে হবে না, আমার ছেলের কথাও ভাবতে হবে, অর্থাৎ দুজনের কথাই ভাবতে হবে। তো চলো এর পরের অংশ আমরা লাইন ধরে ধরে আলোচনা করি। দেখো, হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ছাড় তো ওকে, পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা। তো মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে হচ্ছে একজন জেদি একরোখা, মানে খুব কর্কশভাবে চিৎকার করে কথা বলছে। আর কি বলছে যে ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে, ওই আনন্দকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা সেটা বল। হ্যাঁ না না, মানে হ্যাঁ অথবা না কোনো একটা শুনতে চাইছে। গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে, বলছে গায়ের ধারকে মিছিল কিন্তু নিয়ে বেরোতেই হবে। এই ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করে। অর্থাৎ যার একজনের ইচ্ছে নেই পোর্টরাজ হওয়ার, তাকে যখন জোর করে এই কাজে আনা হয় তখন তার রাগ হওয়াটা স্বাভাবিক। আর এই রাগটা শুনেই সে কিন্তু চিৎকার করতে কাঁপতে শুরু করেছে, এতটাই রেগে গেছে। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলো, দেখবে যখন রাগ হয় তখন কি হয়, হাতটাকে একদম মুঠো করে দেখবে, মনে হয় কি সামনে যে আছে, যে আমার বিরুদ্ধে খারাপ কথা বলছে, তাকে কি হয় না মারি, যদি মারতে পারি তাহলে খুব ভালো হয়। সেই রকম অবস্থা আনন্দেরও হয়েছে, কিন্তু সে বয়সে ছোট আর মোড়লের বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই, বা মোড়লকে সবাই ভয় করে চলে, সেক্ষেত্রে বলতে পারবে না। রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে, অর্থাৎ এতটাই রেগে গেছে যে চোখগুলো হচ্ছে বেশ বড় বড় গোল গোল হয়ে গেছে, আর যেন বেরিয়ে আসছে সেগুলো রাগে। দ্রুপদ ঠিক সেই সময় জবাব দিলে, এরম কথায় মায়ের কি রাগ পড়বে? বলছে এইরকমভাবে জোর করে যদি একজনকে পোর্টরাজ বানানো হয় তাতে কি মায়ের রাগ কি কমবে? মোড়ল দ্রুপদকে বলে, কথা ঘোরাস না। তখন দ্রুপদকে বলছে, তুই কথা ঘোরাস না, অর্থাৎ ওই ছেলেকে যেহেতু পোর্টরাজ হতে বলছে গ্রামের লোকেরা, তখন যখন হতে মা যেহেতু ছেলের কথাও ভাবছে, আর ভাবাটা স্বাভাবিক, ভাববেই। তো তখন কিন্তু মোড়ল এই কথাটি বলছে আর কি দ্রুপদকে, কাজের কথা বল। অর্থাৎ কোনো অজুহাত শুনতে চাইছে না, বলছে কাজের কথাটা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না। বলছে শুধু তোর ছেলের কথা না ভেবে আমাদের গ্রামের কি ভবিষ্যৎ হবে সেই কথাটা ভেবে বল, হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রাম মণ্ডলের লোকেরা ফিরে গেল। ওদেরকে দেখো, যারা সমাজে শক্তিশালী হয় তারা কি হয়, তারা সবসময় ভয় দেখায়। যারা তোমার কি একটু দুর্বল শ্রেণীর মানুষ, তাদেরকে সবসময় ভয় দেখায়। এক্ষেত্রেও তাই হয়েছে। দ্রুপদ বোঝে না কি করবে, দ্রুপদ বুঝতে পারছে না যে সে কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে বসে পড়ে। অর্থাৎ যখন মানুষ তার ডিসিশনটা নিতে পারে না, বা কি করবে কোন দিকে যাবে সেটা খুঁজতে না পারে, তখন কি হয় না মাথায় হাত দিয়ে চিন্তা করতে বসে। দ্রুপদেরও সেই অবস্থা। দামা শূন্য দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকে। দামা, এই যে অসুস্থ দামা, সে হচ্ছে বইয়ের দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ সে এবার দ্রুপদ কি করবে, ছেলের কথা ভাববে না স্বামীর কথা ভাববে না গ্রামের কথা ভাববে, সেটা ঠিক করতে পারছে না। আর আনন্দে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আনন্দ কাউকে কিছু না বলে দেখো হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেছে। দ্রুপদ ভাবে, ছেলেটা দৌড়ে গেল কেন? দ্রুপদ তখন ভাবছে যে আমার ছেলেটা কেন দৌড়ে গেল। ভাবতে ভাবতে উঠেছে, দরজায় যায়। অর্থাৎ মা ছেলে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য যাচ্ছে বাইরে। দেখে সে মারিয়ায়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই যে মারাঠাদের যে দেবী মারিয়ায়, তার থানের দিকে হনহন করে এগিয়ে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে, আনন্দ আনন্দ। অর্থাৎ তার মা দ্রুপদ তাকে ডাকছে আনন্দ আনন্দ করে, কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। তখন আনন্দ কিন্তু তার মায়ের কথা শোনে না, সে খুব দ্রুত এগিয়ে চলে যাচ্ছে। এরপর দেখো, সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। যেদিন আনন্দ হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে তার মায়ের ডাক উপেক্ষা করে, সেই দিন অনেক রাত পর্যন্ত সে ঘরে ফেরেনি, রাত করে বাড়ি এসেছে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায় সকাল আসে, অর্থাৎ আনন্দ একটা ঘোরের মধ্যে আছে। রাত পেরিয়ে যায়, সকাল হয়, সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। অর্থাৎ তার বাড়ির কাছে যে নদী ছিল সেখানে চুপচাপ গিয়ে চান করে এসেছে।
চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। চান করার পর তার অসুস্থ বাবার কাছে আস্তে আস্তে এসে বসে পড়ে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনেছে, অর্থাৎ যেহেতু অসুস্থ তার বাড়িতে কেউ না কেউ আছে, আবার কি গ্রামের মোড়ল যেহেতু তার ছেলেকে পোর্টরাজ বানানোর চেষ্টা করছে, তো সেই জন্য তখন বাড়িতে যারা আছে তারাও নানা রকম কথা বলছে, সেইগুলো শুনছে, মন দিয়ে শোনে, মানে শুধু শোনা নয়, মনটা দিয়েই শুনছে ওই কথাগুলো। শুনেছ? মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন, অর্থাৎ বলছে যে তাদের যে দেবী মারিয়াই যে দেবী, সেই দেবী নিজে গ্রামের ধারে চলে গেছেন, সেখানে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? গ্রামের লোকরা তাদের বাড়িতে যারা উপস্থিত আছে তারা বলছেন যে গেল কি করে ওখানে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। তখন কেউ কেউ বলছে বলিস কি, যে গেলেন কি করে? দেবতা কি আর নিজে যেতে পারে? বলছেন নিজে তো যেতে পারেন, তাও গেল কি করে? তারপর আরও একজন বলছে কি, দেবতা তো আজ এখানে কাল ওখানে, অর্থাৎ দেবতা যেখানে খুশি যেতে পারে, কোনো অসুবিধা নেই, বিশ্ব সংসার ওনারই হাতে। অর্থাৎ এই যে আমাদের পৃথিবী সারা জগৎটা আছে সেটা মানে তোমার এই যে ভগবান সে নিজেই তো চালনা করছে না, কখন কে কোথায় থাকবে, কে কি করবে, বা সে নিজে কোথায় থাকবে, সেগুলো তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তাহলে ভগবান যেভাবে আমাদেরকে চালাচ্ছি আমরা সেভাবেই চলছি, এটা অনেকে বলছে। এরপর দেখো, ঠিক কথা, দেবীর লীলা। বলছে হ্যাঁ, এটা দেবীর লীলাও হতে, দেবীর লীলা পেতই যায় না, যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে, একটা নতুন সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। বলছে যে মা ওই গ্রামের ধারের সীমানায় ওখানে খুশিতে বসে আছে, একটা সবুজ রঙের শাড়ি পরেছে আর গলায় অনেকগুলো সবুজ রঙের বালা দিয়ে একটা নতুন হার তৈরি করেছে। আর কি হচ্ছে না, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে, অর্থাৎ চোখে মানে ওই দেবীর চোখগুলো রূপোর। তাহলে এই যে যখন গ্রামের বাইরে মারিয়াই দেবী বসেছিলেন তখন কোন রঙের শাড়ি পরেছিলেন? এই যে সবুজ রঙের। আর গলায় কি ছিল? গলায় ছিল অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটি নতুন হার। আর চোখগুলো কিসের ছিল? রূপো দিয়ে তৈরি চোখগুলো। তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে, অর্থাৎ গ্রামটা পুরো খালি হয়ে গেছে। দেবতা মানে দেবী মারিয়াই দেবী যেখানে বসে আছেন সেখানে পুরো গ্রামের লোক এসেছে, সেখানে জড়ো হয়েছে। দূরপথ এসে পড়ে, সত্যি 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 নাকি? অর্থাৎ দূরপথ এসেও দেখতে গেছে যে সত্যি এই কথাটা কি সত্যি, তার সন্দেহ এখনো যায়নি। অর্থাৎ একটা দেবী যে নিজে চলে আসতে পারে সেটা দূরপথের মনে সন্দেহ আছে, তার জন্য সে নিজের চোখে দেখতে এসছে এবং দেখার আগের মুহূর্ত পর্যন্ত সে সত্যি সত্যি কিনা জিজ্ঞাসা করছে। সত্যি তো বটেই। তারপর যখন দেখছে বলছে হ্যাঁ সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে এসেছেন। বলছে মা নিজেই গায়ের ধারে চলে এসেছে, বসার জায়গাটা নিজে, ওই জায়গাটাও নিজে বেছে নিয়েছে, অর্থাৎ যে জায়গাটা অবস্থান করছে বলছে সেই জায়গাটাও নিজে বেছে নিয়েছে। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে, অর্থাৎ দেবী যে গ্রামের মানুষদের প্রতি রুষ্ট হয়েছিল বলছে সেই রোষ এবার গ্রামের মানুষদের ওপর থেকে কেটে যাবে, এটা গ্রামের লোক বিশ্বাস করছে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোর্টরাজ বটে। অর্থাৎ এবার লোকেরা কি বলছে যে দামাকে এবার দেবী মানে কি চোখে দেখে সেটা এবার বোঝা যাচ্ছে, অর্থাৎ আলাদা চোখে দেখে সকলের থেকে। যেহেতু ও দেবীর বড় ভক্ত সেই জন্য কি না দেবী ওকে আলাদা করে দেখে, ও তো পোর্টরাজ, সেই জন্যই। বলছো তাই? কেউ আবার জিজ্ঞাসা করছে দেখো যে সেটা সত্যি? দূরপথের আর খুশি ধরে না, লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। অর্থাৎ কি করে গায়ের ধারে গেছেন দেবী? না, দামার যে ভক্তি সেই ভক্তির জোরেই মা গ্রামের ধারে নিজে নিজে চলে গেছে। লোকে বলছে দামা বড় পূর্ণবান, অর্থাৎ দামাকে পূর্ণবান বলছে। এরপর দেখো, দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল শুনতে পেল, দেহে যেন সে বল ফিরে পেল, উঠে বসে জল চাইল, সে খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। তো দামা কি মানে সে যেহেতু অসুস্থ ছিল তাই সে মরার মতো শূন্য চোখে শুয়েছিল। তারপর যখন কথা হচ্ছে তখন সে শুনতে পেল এবং শুনতে পেয়ে তার মনে হচ্ছে কি সে দেহে বল ফিরে পেয়েছে, অর্থাৎ তার দেহে শক্তি এসেছে। তখন সে নিজে উঠে বসলো আর জল চাইলো, যে তেষ্টা পেয়েছে জল দাও, জল খাবো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। তারপর দেখো জল খাওয়ার পর খেলো কি, জল খাওয়ার পর গরম ভাতের পায়েস খেলো। বেশ ভালো বোধ করতে লাগলো সে, অর্থাৎ সে সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাকে উঠে বসতে দেখে দূরপথ একটু ঠান্ডা হলো, অর্থাৎ একটু আশ্বস্ত হলো যে তার স্বামী নিজে উঠে বসতে পারছে, অর্থাৎ একটু হলেও সুস্থ হয়েছে।
তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, যে খাড়া অর্থাৎ সুস্থ। এবার বেশ লাগছে তার, এবার ভালো লাগছে। আকাশের দিকে স্পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করবে, যখন কি হয় না দেবতাকে আমরা ডাকি, কোনো বিপদে পড়লেই আমরা কিন্তু বেশিরভাগ টাইম ভগবানকে ডাকি, তাছাড়া কিন্তু খুব একটা ডাকতে যায় না। কেউ কেউ হয়তো ডাকে, কিন্তু যখন বিপদে পড়ি তখন ভগবানকে আমরা কিন্তু মন থেকে ডাকি। আর মন থেকে ডাকার পর ভগবান যদি আমাদের সেই চাওয়াটা পূরণ করে, সেটা যদি দেয়, তাহলে কিন্তু আমরা ভগবানকে আরও মানে বেশি বেশি ডাকি, বা ভালো করে বলি যে হ্যাঁ ধন্যবাদ ভগবান আমাকে এই কাজটা করে দেওয়ার জন্য, বা আমাকে সুস্থ করে দেওয়ার জন্য, বা আমার বাড়ির এই মানুষটাকে সুস্থ করে দেওয়ার জন্য, বা এটার জন্য ওটার জন্য হয় আর কি। আর যদি দেখবে যখন মানুষ সেই ইয়েটা পায় না, ভগবান তার ইচ্ছেটা পূরণ করে না, তখন কিন্তু সেই ভগবানকেই দোষী সাব্যস্ত করে মানুষ। হতে পারে, কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় বাস, বলছে এটা হতেই পারে, কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবীর ছায়াতে বসবাস করছি, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে, ঠিক কি? অর্থাৎ দেবতা রুষ্ট হয়েছে যখন, তখন তার যে কোপ দৃষ্টি, সেই দৃষ্টিতে কে পড়বে তার কোনো ঠিক নেই। সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। দেখো, গ্রামে সবাই থালায় নারকোল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। অর্থাৎ নারকেল আর নিবোধ অর্থাৎ নৈবেদ্য, অর্থাৎ পূজার যে উপকরণগুলো, পূজার সামগ্রীগুলো নিয়ে গ্রামের ধারে চলেছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে, অর্থাৎ যে কোনো জায়গায় থাকো না কেন সেইখান থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোডরাজের বাড়ির সামনে পৌঁছায়। এবার মিছিল চলতে চলতে দামা পোডরাজের বাড়ির সামনে পৌঁছে গেছে। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে, দেবীর পূজা সেরে মিছিল ফিরছে। দেখো কি হচ্ছে না, ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে, আর দেবীর পূজা সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে মারি আয় কি জয়। দেখো তাহলে ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে কি বলে? মারি আয় কি জয়। এটা মনে রাখবে, অর্থাৎ তাদের যে দেবী মারি আই দেবী জয় ঘোষণা করছে। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। অর্থাৎ এই যে সবাই চিৎকার চেঁচামেচি করছে মারি আই দেবীকে নিয়ে, সেটা শুনে দামার হাতে পায়ে আরও শক্তি বেড়ে যায়। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। অর্থাৎ এতক্ষণ সে অসাড় হয়ে পড়েছিল, এখন মনে হচ্ছে তার শরীরে রক্ত চলাচল হচ্ছে। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ালো। এবার বিছানা থেকে তখন শুধু উঠে বসেছিল, দিয়ে জল চেয়েছিল, আর এখন উঠে বসে আস্তে আস্তে দরজার সামনে দাঁড়াচ্ছে। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, দরজার যে কাঠ আছে সেখানে ভর দিয়ে দাঁড়িয়েছিল। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে, অর্থাৎ যে মিছিলটা গ্রামের প্রান্ত থেকে শুরু হয়েছে, সেই মিছিলটা এখন তার বাড়ির সামনে চলে এসেছে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত উল্লাস ধ্বনি, মারি আয় কি জয়, দামা পোডরাজ কি জয়। অর্থাৎ দেখো এবার নারী পুরুষের কণ্ঠ, অর্থাৎ ছেলে মেয়ে, গ্রামের যে মিছিল আমরা আগেই দেখেছি যে গ্রামের সমস্ত লোক বেরিয়েছে, সেখানে নারী পুরুষ সবার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সবার সবার মুখ থেকে একই ধ্বনি নিঃসৃত হচ্ছে, কি মারি আয় কি জয়, দামা পোডরাজ কি জয়। অর্থাৎ এই যে দেবী নিজে নিজে গ্রামের বাইরে চলে গেছে, এটা বলছে পোডরাজের মহিমায়, পোডরাজের ভক্তির জন্য গেছে, তার জন্য দুজনেরই দেখো জয় ঘোষণা করছে। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। ওই চিৎকারটা যখন শুনছে তখন দামার কিন্তু খুব ভালো লাগছে, সে আনন্দ পাচ্ছে। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়, আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোডরাজ কি জয়। ওই মিছিলের মধ্যে একজন এগিয়ে এসেছে, একটা হলুদ রঙের ফুলের মালা নিয়ে ওই দামা পোডরাজের গলায় পরিয়ে দিচ্ছে, আর পরিয়ে দেওয়ার পর তার নামে আবার জয়ধ্বনি দিতে শুরু করে। এরপর দেখো আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। আনন্দ তার বাড়ির যে দরজা, সেই দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে, সে মিছিলটাকে মন দিয়ে দেখেনি, একটু অন্যমনস্কভাবে দেখছিল। তার মুখ শক্ত হয়ে যায়, অর্থাৎ সে চুপ হয়ে যায় আর কি। মিছিল গায়ের দিকে এগোয়, এবার আরও গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। দামা ঘরে ঢুকে আসে। দামা এবার ঘরে ঢুকে পড়ে। দূরপথ বাইরে দাঁড়িয়ে থাকে, দূরপথ কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে,
আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। এই যে দামা ঘরে ঢুকে যাওয়ার পর দ্রুপদ যখন বাইরে দাঁড়িয়ে আছে, তখন আনন্দ তার মায়ের কাছে এসে কানে কানে বলছে, মা, এই মারিয়াই যে দেবী, সে নিজে নিজে গ্রামের বাইরে যায়নি, আমি তাকে রাত্রেবেলায় গ্রামের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দ্রুপদ, গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? এবার কি হয়েছে না, তার মা তাকে জিজ্ঞাসা করছে যে তুই, মানে ভয়ও পাচ্ছে, তারপর জিজ্ঞাসা করছে যে সত্যি তুই এই কাজটা করেছিস, সত্যি নাকি জিজ্ঞাসা করছে। হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে তাই না? বলছে, হ্যাঁ মা, আমি এই কাজটা করেছি। বলছে, মিছিলকে তো গায়ের ধারে নিয়ে যেতেই হবে তাই না? তার মাকে জিজ্ঞাসা করছে। আনন্দের কথা শুনে দ্রুপদের মাথা নেমে আসে। তো আনন্দের কথা শুনে দ্রুপদ ভয় পায়, এই যে পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। অর্থাৎ তার মা তার ছেলেকে বলছে, ভয় পেয়ে গিয়ে ভয়ার্ত গলায় কাঁপা কাঁপা স্বরে তার মাকে বলছে যে, আনন্দ, তুই কখনো ভুলে যাস না আমার মাথার দিব্যি, তুই কাউকে ভুলিস না। তুই ভুলে যাস না, আমি তোকে মাথার দিব্যি দিচ্ছি, আর তুই এই যে মারিয়াই দেবীকে গ্রামের বাইরে তুই যে রেখে এসেছিস, সেটা কিন্তু কোনো দিন কাউকে বলবি না, আমার মাথার দিব্যি দিয়ে বল। এবার হাসে আনন্দ। এরপর তার মা যখন বলে, তখন আনন্দ হাসতে থাকে। এই যে দেখো, এখানে যদি গ্রামের মানুষগুলো জানতে পারে যে ওই দেবীকে আনন্দ রাখতে এসে একাই গ্রামের ধারে রেখে এসেছে, তখন কিন্তু একটা তুলকালাম কাণ্ড হবে। সেই জন্য তার মা ভয় পাচ্ছে, আর ভয়ে আনন্দকে বলতে বারণ করছে। আর এই যে লাস্টে দেখো, এবার আনন্দ হাসে। আনন্দ হাসছে কেন না, আনন্দ হাসে যে এই মানুষগুলো কতটা কুসংস্কারে বিশ্বাসী, যে তারা ভাবছে দেবী নিজে নিজেই গ্রামের বাইরে চলে গেছে, কিন্তু সেটা কি আদতে সম্ভব? কখনোই সম্ভব না। আনন্দ তো আসল সত্যিটা জানে যে সে রেখে এসেছে, কিন্তু গ্রামের মানুষ সেই সত্যিটা জানে না। সেই জন্যই আনন্দ মনে মনে হাসছে যে মানুষ কত সহজে একটা মিথ্যাকে বিশ্বাস করে নিল, যে একটা একটা পাথরের মূর্তি বা মাটির মূর্তি যেটার মধ্যে প্রাণ নেই, একটা জড় পদার্থ, সেটা নিজে নিজে কিভাবে যেতে পারে, মানুষ এটা ভাবলই না। তারা ভাবছে হ্যাঁ, দেবতার মহিমা, দেবতা নিজে নিজেই এখান থেকে ওখানে চলে গেছে। কিন্তু আনন্দ আসল ব্যাপারটা জানে, তাই সেই জন্য সে হাসছে। তো দেখো, এটা অনুবাদ করেছিল সুনন্দন চক্রবর্তী, যেটা আমরা আগেই জেনেছিলাম। শঙ্কর রাও খারাটের এই মারাঠি ভাষায় লেখা এই যে পোডরাজ গল্পটা বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। এই সুনন্দন চক্রবর্তীর অনুবাদ করা যে পাঠটি, সেটি আমরা পাঠ করলাম। তো এটাই ছিল পোডরাজ গল্প। তোমরা ভালো করে পড়ো, তাহলেই বুঝতে পারবে। আর কোনো অসুবিধা থাকলে জানাবে।